কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক বেশি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে সালাম ফিরতেন তখন এই দোয়াটি পড়তেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি তোমার কাছে বাঁচতে চাই জাহান্নামের শাস্তি হতে। আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে বাঁচতে চাই কবরের শাস্তি হতে। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাহি ওয়াল মামাত, আমি তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা পরকালের ফিতনা হতে। আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পূর্বে কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া না পড়ে জীবনে কোনোদিন সালাতে সালাম ফিরেছেন এইটা ঘটেনি। তিনি সালাম ফেরার পূর্বেই কবরের শাস্তি থেকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, তোমরা কিয়ামতকে ঠাট্টা বিদ্রূপ করো, অথচ কিয়ামতের কথা শুনে তোমরা কান্নাকাটি করো না। কিয়ামতের বিবরণ শুনে জেনে কান্নাকাটি করা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা কুব্বেরাত আর সূরা ইনশিকাক আর সূরা ইনফিতার, এই সূরা তিনটে দেখতে 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 আমার মাথার চুল পেকে গেল। আবার বলছেন, কেউ যদি কিয়ামতকে বাস্তব দেখতে চায় যে আসলে কিয়ামত কেমন হবে, এইটা যদি কেউ বাস্তব দেখতে চায় তাহলে সূরা কুব্বেরাত, সূরা ইনফিতার, সূরা ইনশিকাক পড়তে হবে। পড়লেই কিয়ামতকে বাস্তব দেখা যাবে। কিয়ামত খুব কঠিন দিন। তোমরা কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কান্নাকাটি করো না, অথচ তোমাদের কান্নাকাটি করা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, দুই শ্রেণীর চক্ষু, দুই শ্রেণীর মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক শ্রেণীর চক্ষু যে আল্লাহর ভয়ে কাঁদে। বাচ্চা, যে পাশে বাচ্চা থাকলে তাদের সামলানোর চেষ্টা করবেন। এত রাতে আসলে বক্তব্য দেওয়াতে অভ্যাসী নই, এসেছি, বক্তব্য না দিলে আপনারাও কষ্ট পাবেন, আর যারা ব্যবস্থাপনা করেছে তারাও কষ্ট পাবে। অনেক সাধ করে করলাম, সাধ করে করলেন এই কথা ঠিক, তবে তা নিয়মের সাথে পদ্ধতির সাথে মিলিয়ে করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, যে যেখানে আছেন নিজের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করেন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। শতদিনের বলা আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে বলে না। কোরআন হাদিসের বাইরে কথা বলেছি তা আমার মনে বলে না। আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলে বক্তব্য দিইনি। আজকেও আপনার সামনে কোনো কেচ্ছা কাহিনী বলবো
এমনটা আমার মাথাতে হিসাব নেই। আমার সময়টুকু পূর্ণ কোরআন এবং হাদিসের অনুবাদ করে আল্লাহ ভীতি সম্পর্কে আপনাকে কিছু জানানোর চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। তার এক শ্রেণীর মানুষ আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। এখন আপনার কোনো সময় কাঁদার সময় হয় কি না, কাঁদেন কি না, কাঁদতে পারেন কি না, চোখের পানি আসে কি না, না আসলেও চেষ্টা করেন, মরণ তো হবে একদিন, আজ হোক আর কাল হোক। ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, আরেক চক্ষু যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, দিন ধর্মের কাজ করে, এমন চক্ষু জাহান্নামে যাবে না। দিন ধর্মের কাজ তো আমরা যে যে স্তরে আছি সবাই বলছি যে আমরা দিন ধর্মের কাজ করছি। দল সংগঠন যেটাই হোক না কেন, পীর মাশায়েখ যেটাই হোক না কেন, সবাই আমরা আল্লাহর রাস্তে কাজ করছি বলে আমরা বলছি। যেটা আল্লাহ রাসূলের সাথে মিল খাবে সেটা কবুল হবে, বাকিগুলো কবুল হবে না। এটা কাউকে বলা লাগবে না, বিচার কারো মাধ্যমে হবে না, বিচার সরাসরি আল্লাহ তাআলা করবেন। বিচারের মাঠ বড় কঠিন, বিচারও বড় কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিদাল লাবানু ফি দার'i। গাভীর বান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর ওলান থেকে বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। তাহলে আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমুন নার, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে, ও জাহান্নামে যাবে না। দুই, আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহ রাস্তায় পাহারা দেয়। যারা দিন ধর্মের কাজ করে তারা আল্লাহ রাস্তায় পাহারা দেয়, তারা জাহান্নামে যাবে না। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু যে বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায়, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জাহান্নামে যাবে না। বিষয়টি অতীব জটিল, বিষয়টি অতীব জটিল। মোবাইল খুললেই নগ্ন মেয়ে সামনে আসে, টিভি চালু হলেই নগ্ন মেয়ে সামনে আসে, রাস্তাতে নামলেই হাজারো লক্ষ নগ্ন অর্ধনগ্ন নারী সামনে আসে। চক্ষু নিচু করা অতীব জটিল কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজরিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফা আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে বললেন যে তুমি চক্ষু ফিরিয়ে নিবা। হঠাৎ চক্ষু পড়ে গেলে তুমি চক্ষু ফিরিয়ে নিবা, এটা আমাকে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আযাল্লাকুল জান্নাহ, তোমরা 6টি কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার,
তোমরা 6টা কাজ করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। তার একটি হচ্ছে যে গুজ্জু আবসারাকুম, তোমরা তোমাদের চক্ষু নিচু করো, অপর নারীকে দেখে চক্ষু নিচু করো, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আইনানে তাজনিয়ানে জেনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আল ওজনানে জেনাহুল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। সব জেনার মাধ্যম। হাদিস মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। পৃথিবীর মানুষ, তোমরা 3টে জিম্মেদারি গ্রহণ করো, তাহলে তোমাদের জন্য জান্নাত সহজ। ওরা জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। 1, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর ভয়ে কাঁদে। 2, ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 1, ওই শ্রেণীর মানুষ যারা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে। বিষয়টি অতীব জটিল। এরপরেও মানুষই এইটা সামলাতে পারবে, মানুষই এটা করতে পারে। এই বিধান মানুষের উপরে চাপানো হয়েছে। এই ছেলেরা, দেখো তো, কোনো প্রয়োজনীয় কাজ এখন করার চেষ্টা করবেন না। আমি আল্লাহর নবীর হাদিস অনুবাদ করব আর আপনি নিজের কাজ করবেন, এই ঘৃণিত কাজ অন্তত আমাকে দেখাবেন না। সম্মানিত দিনী ভাই বোন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আথারাইনি। আল্লাহর নিকটে 2টি বিন্দু ফোঁটা, আল্লাহর নিকটে 2টি চিহ্ন দাগ, এই 4টি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রমজান মাসের সিয়াম আল্লাহর কাছে তত প্রিয় নয়। 5 ওয়াক্ত সালাত আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচের হজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত দান আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়। 1, কাতরাত দমইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়, সেটা যেটাই হোক না কেন। 2, কাতরাত দামিন তুরাকু ফি সাবিলিল্লাহ, 1 ফোঁটা গায়ের রক্ত যেটা আল্লাহর রাস্তায় প্রবাহিত করা হয়েছে। সঠিক সত্য যুদ্ধে শরীর রক্ত ঝরে গেছে, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ওয়াসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে নেমে শরীর কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, ওয়াসারুন ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, সিজদা করে কপালের দাগ, বসে থেকে থেকে টাকনোর দাগ, রুকু সিজদা করে হাঁটুর দাগ, ইবাদত করতে করতে অঙ্গের দাগ চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, একটু লক্ষ্য করুন, 4টে, তবে 1 নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ। 1 নম্বরে আছে 1 ফোঁটা চোখের পানি। 2 নম্বরে আছে গায়ের 1 ফোঁটা রক্ত, যা কঠিন। 3 নম্বরে আছে যুদ্ধে নেমে গায়ের শরীরের ফেটে যাওয়া, কেটে যাওয়া দাগ। 4 নম্বরে আছে ইবাদত করতে করতে শরীরে, কপালে, হাতে পায়ে দাগ।
যেটা কঠিন, তবে আল্লাহর ভয়ে এক কোঠা চোখের পানি সহজ, যা মানুষ করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান মা সামিতু মিসলাহা কাত্ত। একদা আল্লাহর নবী বক্তব্য দিলেন, আমার জীবনে এত দামি গুরুত্বপূর্ণ বক্তব্য কখনো শুনিনি। এরকম বক্তব্য আমি কোনোদিন শুনিনি। তিনি বক্তব্যে বললেন, লা তা'লামুনা মা আ'লামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিবতুম কালিলা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে চিনি তোমরা যদি চিনতে, পৃথিবীর মানুষ আমি আল্লাহকে যেভাবে জানি তোমরা যদি জানতে, বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। যারা এখানে বসে আছে একটু নিজেকে বলে দেখি তো, কান্নার সময়টা আপনার কেমন? গত রাতে কান্নাকাটি কি হয়েছে? তার আগের রাতে, এই সপ্তাহে, এই মাসে, এই বছরে? তাহলে কি আসলে আল্লাহকে চিনি না? বক্তব্য তো নিয়মিতই শুনছি, বক্তব্যই যে কি শুনছি সেটাও তো একটা বিবেচনার ব্যাপার। বক্তব্য তো শুনি যে অনেক সময় হুজুর অনেক কাঁদাই, একেবারে ওই কারবালার কাহিনী বলে চোখের পানি ঝরাতে ঝরাতে একবারে কাপড় ভিজে গেল, আবার হাসিও হলো। তো তাহলে কান্না কোনটা? পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই বাক্যের সারমর্ম আপনার কাছে কি? এই বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছে, হাদিসে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, উপদেশ, নাম শুনেছেন কি না? বইয়ের নাম হলো উপদেশ। ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভীতি, ওই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। তো নিজে না কিনলেও অন্যজন কিনলেও তো আপনি একটু পড়তে পারেন, তারপরে একটু দেখবেন আল্লাহ ভীতিতে আল্লাহর নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, যদি আপনার উপকারে আসে। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে, যেই দিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনোদিন কোনো ছায়া থাকবে না। যেই দিন সূর্য হবে কামেকদারে মাইলিন, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে সূর্য হবে। বিচারের মাঠে কথা ঠিক নয়, মানুষের মাথার উপরে 1 মাইল উপরে সূর্য হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। সেদিন কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত, গলা পর্যন্ত, আর কেউ কেউ ঘামে সাঁতার দিবে। হাদিস বুখারী মুসলিম। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। নেতা নিজেই বুঝে না নেতৃত্ব কি জিনিস, দায়িত্বশীল নিজেও জানে না দায়িত্ব কি জিনিস, জনগণ দিয়েছে সেই জন্য নিয়েছে। ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে আমার এলাকার নেতা করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, হায় তুমি করেছো কি? আরে তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হচ্ছে কঠিন জিনিস, তুমি এটা করতে পারবা না। নেতৃত্ব দিবে তো উমার, 15-20 হয় না,
20-15 বিষয় নেয়। উমারের নেতৃত্বে একটা কথা, খলুসিয়ত, একনিষ্ঠতা, মুখ আর ভিতর দুইটা এক হওয়া লাগবে, অন্যথায় ভুল হবে। এখনো শ্বাস আছে দেহে। আব্দুল্লাহ জি, আয়েশার কাছে যাও, আয়েশাকে গিয়ে বলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একটি কবরের মতো জায়গা আছে, কবরের সমান জায়গা আছে, সেই জায়গাটা আমার জন্য দিবে কি না। শোনো, বলার সময়তে বলিও ওমর চেয়েছে, বলিও না যে আমিরুল মুমিনিন চেয়েছে। বুঝাতে পারিনি কথা? এখনো অন্য কোনো নেতা নির্ধারণ হননি। আপনাকে বলা লাগে সাবেক এমপি, আপনাকে বলা লাগে সাবেক প্রিন্সিপাল, আপনাকে কত কিছু বলা লাগে। তিনি বলছেন, আব্দুল্লাহ আয়েশাকে গিয়ে বলো ওমর জায়গাটা চাচ্ছে, বলিও না অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর চাচ্ছে, আমিরুল মুমিনিন ওমর চাচ্ছে, কথা বলিও না। এখনো তিনি আমির আছেন। আবার বলছেন, আব্দুল্লাহ এখন যদি অনুমতি দেয়, আবারও জানাজা শেষে লাশটা তার বাড়ির পাশে রেখে দিও। আমার লাশ রেখে দিয়ে আবারও বলিও আমার কবরটা ওখানে হবে কি না। যদি না হয়, জনগণের কবর যেখানে আছে সেখানে আমার কবর দিও, তবে আমার লাশ রেখে আমার কথাটা একটু বলিও আয়েশাকে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আমি সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, দেখি আয়েশা কাঁদছেন। আয়েশা দেখতে যাননি। আমাদের দেশে মহিলা পুরুষ মারা গেলে সারাদিন ওই বাড়িতে গিয়ে ভিড় জমায় নারী আর পুরুষ। বুখারী মুসলিম। আয়েশা দেখতে যাননি, ওখানে বসে বসে কাঁদছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সাধ ছিল আমার কবরটা ওখানে হোক, কিন্তু যেহেতু তিনি চাচ্ছেন কাজে আমি তাকে দিয়ে দিলাম। ন্যায়পরায়ণ নেতা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। ও রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যারা বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী তারা থাকবে বিশেষ ছায়াতলে। ও রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইজা খারাজা মিনহা হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোক থাকবে বিশেষ ছায়াতলে যে মসজিদ থেকে সালাত আদায় করে বের হয়েছে, আবার কখন আসবে এ নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ছেলেকে বলে আসরের টাইম হয়েছে কিনা, মেয়েকে বলে আসরের টাইম হয়েছে কিনা, মসজিদে আসার জন্য ব্যস্ত। এই ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। রাজুলানে তাহাব্বা ফিল্লাহে ওয়া ইজতামা লিল্লাহে